শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? অনেক দিন পর আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করি তোমরা সুস্থ আছো। তো পুরো ব্লগটা দেখে নাও আমরা কোথায় এসেছি। দেখতেই পাচ্ছ এখন বেরিয়ে পড়েছি, আর ঠান্ডা ঠান্ডায় কত সুন্দর গাছগুলো লাগছে। আর ভিডিও করতে করতে তোমাদের দেখানোর চেষ্টা করছি যে কোথায় গেছি, আমরা কিসের জন্য গেছি, কেন যাচ্ছি। আর এখানে এই যে আমি আর সোনাই আমরা এখন যাচ্ছি, আর দেখো কত ভিড়, আর সামনে পিছনে লোকজন। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমরা কোথায় যাচ্ছি। আর এটা হচ্ছে শেওড়াফুলির গেটটা পার হচ্ছি, আর সবাই জল নিয়ে আসছে। আর যেহেতু জল নিয়ে আসছে বুঝতেই পারছো যে কেন জল নিয়ে আসছে। তো এখানে আমাদের এখানে ঠাকুর মানে পূজা ছিল, কালী পূজা, যার জন্য এখানে সবাই জল ঢালতে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। আর এখানে ফুল বিক্রি হচ্ছে গঙ্গার মানে ঘাটের আগে। আর এখানে দেখো কত সবাই মানে ভিডিও করছে, ফটো তুলছে, আর অনেকে চান করে ফিরছে, অনেকে চান করতে যাচ্ছে। তা আমি একটু করে নিলাম, করে নিয়ে আমি একটু এগোচ্ছি। আর সোনাই ব্যাগটা বাড়ি থেকে নিয়ে আলা হয়ে গেছে, ব্যাগটা আমাকে দিয়ে দিয়েছে। আর ব্যাগটা আমি কাঁধে ঝুলিয়ে নিয়েছি। ও যেখানেই যায় একটা হেয়ার ব্যান্ডও দেবে না, আর একটা টিপও পরবে না, মানে বাড়ি থেকে পরে বেরোবে, তারপর সব কিছুই আমার ঘাড়ে চাপিয়ে দেবে। তো সেটাই হয়েছে, ব্যাগটা আমাকে দিয়ে দিয়েছে। তো চলো আমি চানটা সেরে নিই আর জলটা তুলে নিই। বেরিয়ে পড়েছি, দেখো নামছি এখন। আর জলটা পুরো সকালে একদম পুরো ঘোলা ছিল, আর কতটা ভিড় বুঝতেই পারছো এখন যে কতটা ভিড়। আর জলটা যেহেতু অনেকটা ছিল, আমি ভালোভাবে মানে কীভাবে কি চান করেছি না করেছি পুরো ব্লগটা দেখো, তাহলে তোমরা দেখলে বুঝতে পারবে যে আমি কীভাবে চান করলাম। দেখো আমি আস্তে আস্তে যাচ্ছি, কারণ প্রচণ্ড ভয় করছে। আর নিচেটা তো দেখতে পাচ্ছি না যে কতটা মানে এবার যে পাটা দেবো কতটা জল, আর আচমকা যদি অনেকটা জল হয়ে যায় কী অবস্থা হবে। আর যেহেতু আমার সামনে এই দিকগুলো অনেক সবাই ছিল, আর সবাই এই পর্যন্তই নেমেছে, ওর বেশিটা আর কেউ যায়নি, তাই আমি আমার এই ওটা নিয়েই গায়ে দিচ্ছি। মানে সবাই যেভাবে করছে আমিও ওইভাবেই ঢালছি, কারণ যেতে অতটা সাহস পাচ্ছি না। আর এই যে দাদা উঠছে, দাদা বলছে যে পুরো গলা পর্যন্ত জল ছিল। আর আমি দেখছিলাম যে আমার কতটা হয়। আর আমি যখন মানে পাটা দিচ্ছি তখন দেখছি মানে আমি পুরো পুরো আমারও পুরো কান পর্যন্ত জল। আমি তো ভয়ে আর নামলাম না, সঙ্গে সঙ্গে আমি উঠে পড়েছি। আর অনেক সবাই বলছিল নামার দরকার নেই, আমি আর এগোইনি, কারণ আমি উঠে বসে বসেই ওইভাবেই হাতে করে করে জল নিয়ে মাথায় দিচ্ছি। দেখো আমি আর ভয়ে আর এগোইনি, কারণ ওইদিকে মানে যাওয়া যাবে না বলেই বাঁশ দিয়ে গার্ড দিয়ে দিয়েছে, তাই ওইদিকে এগোনোর দরকার নেই। আমি ওইভাবেই চান করে জলটা নিয়ে আমি চলে এসেছি। আর এসে এখানটা দাঁড়িয়ে আছি, আর অনেকে এই যে দেখতেই পাচ্ছ সামনে পিছনে সব ফটো তুলছে। এবার জল নিয়ে হাঁটা শুরু করে দিয়েছি, আর এক হাতে আমার ফোন আছে। যেহেতু আমি ব্লগের জন্য ভিডিওটা একটু পোস্ট করতে দেরি হয়ে গেল, কারণ জল ঢালা তো মানে হয়েছে শনিবার দিনকে। আর আমার ব্লগটা যেহেতু 3-4 দিন পর আমি পোস্ট করছি। আর এখানে দেখো আমি চলে এসেছি কালীতলায় জল ঢালতে। আর এখানে লাইন আছে, এখানে ধূপ বাতিগুলো দিয়ে দিয়েছি দেখো। আর দিয়ে এদিকে বাবার মাথায় জল দিয়ে, যেহেতু আমি যখন ভিডিও করছিলাম তখন আমার মানে আমার জল দেওয়ার ঢালার ভিডিওটা করা হয়নি। আর ইনি যখন জল ঢালছিলেন তখন আমি ভিডিওটা করলাম, কারণ এত প্রচণ্ড ভিড়ে সবসময় ভেতরে ভিডিও করা সম্ভব হবে না। আর এটা মায়ের এখানেও জল দেওয়া হয়ে গেল, দিয়ে এইখানটায় একটু জল দিচ্ছে সবাই। আর সোনাই এবছর ফার্স্ট গেছে, প্রথম। আমি এটা নিয়ে 2 বছর গেলাম, এর আগের বছর আমি যেতে পারিনি। 1 বছর গিয়েছিলাম, তার পরের বছর আর যেতে পারিনি। আর এবছর গেলাম, 2 বছর হলো। আর যদি মানে যতদিন সুস্থ থাকবো, ভালো থাকবো, মা যতদিন ভালো রাখুক, মা ভালো থাকুক, তো ততদিন চেষ্টা করব যাওয়ার। এখানে যেহেতু জল ঢালা হয়ে গেছে, আর এখানটায় ধূপ বাতিটা দিয়ে দিচ্ছি দেখো। আমরা গিয়েছিলাম অনেক সবাই, আবার ওখানে দেওয়া হয়ে গেল, আবার এখানে চলে এলাম, এখানে একটু জল ঢালছি। আর অনেক মানে কোথায় কোথায় জল ঢেলেছি, জায়গায় জল ঢেলেছি সবটাই তোমাদেরকে দেখাবো, কারণ যতটা পেরেছি ততটা ভিডিও করেছি। এখানেও ধূপ দিয়ে দিচ্ছি।
আর ধূপ বাতি সাথে করে আমরা সব নিয়ে গেছিলাম। আর এই যে বক্স দেখতেই পাচ্ছ, গুম 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 করে একটা আওয়াজ হচ্ছে। আওয়াজটা যেহেতু আমি তোমাদের শোনাতে পারিনি, কারণ কপিরাইটের কারণে মানে কপিরাইট এসে গেলে আমাকে কিছু করার থাকবে না, যার জন্য আমি সাউন্ডটা আমি অফ করে দিয়েছি। তো দেখো সবাই নাচতে নাচতে যাচ্ছে, আর বেশ ভালো লাগছে। আর আমি এই মুহূর্তটাকে ধরে নিয়েছি। আবার এখানে চলে এসেছি ধর্মতলায়, আর এখানেও দেখো, এখানেও কিন্তু আছে। আর এখানে এই যে এগুলো সব জায়গাতেই মানে জল দিয়েছি, জল ঢেলেছি। আর এখানেও একটু ধূপ দিয়ে দিচ্ছি আর বাতি দিয়ে দিয়েছি। যেহেতু সবসময় ফোন ধরার কেউ থাকে না, তাই আমাকেই এক হাতে ফোনটা ধরতে হয়েছে। আবার অনেক দিন পরও একটা ব্লগ নিয়ে এসেছি, অনেক দিন তেমনভাবে কোথাও বেরোনো হয়নি। দীঘা থেকে ঘুরে এসে আবার এই জল ঢালতে গিয়েছিলাম। একটু করে হাঁটছি আর একটু করে ভিডিও করছি। আর এই গাছগুলো বেশ ভালো লাগছে, আর হাঁটতেও কিন্তু খুব ভালো লাগছিল। আর খালি পায়ে অনেক কিন্তু কাঁকড়ও পায়ে মানে লেগেছিল, প্রচণ্ড পা ব্যথাও হয়েছিল। তো যাই হোক, যেতে খুবই ভালো লাগে। আর এখানে আবারও যাচ্ছি এক জায়গায় জল ঢালতে। আর দেখে নাও, এখানে আবারও চলে এসেছি মনসাতলায় জল ঢালতে। আর এখানে গাছে ফুল ছিল, ফুলগুলো তুলে নিয়েছিলাম, জবা ফুল সাদা লাল। আর এখানে জল ঢেলে মানে জলটা ঢাললাম, জল ঢেলে আবারও এক জায়গায় জল ঢালতে। আবার কোথায় যাব পুরো ব্লগটা না দেখলে তো বুঝতে পারবে না। মানে আশেপাশে যে কটা মায়ের থান আছে, কিংবা বলো আশেপাশে যে কটা মন্দির আছে, সব কটাতেই আশপাশের সব কটাতেই জল ঢেলে তারপর আমরা বাড়ি ফিরেছি। আর যেতে তো খুবই ভালো লাগে। আবারও দেখো বেরিয়ে পড়েছি, মাঠ দিয়ে আসছি। আর মাঠ দিয়ে কোথায় আসছি বলো তো? এটা হচ্ছে চড়কতলায়। আর এখানে প্রতি বছর পয়লা বৈশাখেতে মেলা হয়, যাওয়া হয় না, তবু এখানে অনেক সবাই আসে। আর এখানেও দেখো আমরা চলে এসেছি। তো এখানে এই যে জল ঢালছি, অনেক সবাই জল ঢালছে, আর আমি এখানে প্রণাম করে নিচ্ছি। আর এই দেখো আশপাশগুলো তোমাদের দেখাচ্ছি। দেখো, আর আমরা জল ঢেলে এখানে অনেকটা হেঁটে আলা হয়ে গেছি, যার কারণে বসে পড়েছি সবাই মিলে, একটু রেস্ট নিচ্ছি। আর রেস্ট নেওয়ার পর এটাই তো লাস্ট, এরপর আস্তে আস্তে বাড়ি চলে যাব। ঠিক আছে, চলো পরের ব্লগ নিয়ে আসছি, ভালো থাকো।